বন্ধুরা আলোচনা করব কিছু সুপার ইম্পর্টেন্ট গ্রামার কমপ্লেক্স করতে হবে, সিম্পল থেকে কমপ্লেক্স একদম বাছাই করা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলো দেখে নিই, শিখে নিই। প্রথমটা হচ্ছে এ লস্ট মোমেন্ট ইজ লস্ট ফর এভার। একটি হারিয়ে যাওয়া মুহূর্ত চিরকালের জন্য হারিয়ে যায়। তাহলে এক্ষেত্রে দেখতে হবে মোমেন্ট মানে মুহূর্তটা কীরকম। দেখো তার অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করা হয়েছে এ লস্ট মোমেন্ট। কেমন মুহূর্ত? এ লস্ট মোমেন্ট। তাহলে আমরা শুধু এই জায়গাটাকে ভেঙে নিলেই হয়ে যাবে। তাহলে আমরা আগে লিখব এ মোমেন্ট, একটা মুহূর্ত যেটা কিনা হারিয়ে গেছে। তাহলে যেটা ইংরেজি হুইচ ইজ লস্ট। তাহলে দেখো এ লস্ট মোমেন্টকে ভাঙলে কি হচ্ছে? এ মোমেন্ট হুইচ ইজ লস্ট। তারপরে বাকি যতটা অংশ আছে পুরোটা বসে যাবে ইজ থেকে, লস্ট ফর এভার। তাহলে বোঝা গেল এ মোমেন্ট হুইচ ইজ লস্ট ফর এভার। অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই প্যাটার্নে এগুলো করব। এ ডেড ম্যান টেলস নো টেলস। একটি মৃত মানুষ বলে না কোনো গল্প। তাহলে কেমন মানুষ? এ ডেড ম্যান। বুঝতে পারছো? এ ডেড ম্যান এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। তাহলে আমরা কি করব? এ ম্যানটাকে আগে আনবো। এবার মানুষ যেহেতু, তাই জন্য আমরা এখানে হুইচ বসাবো না, বস্তু বোঝালে হুইচ বোঝাই। তাহলে এ ম্যান যিনি হয় বা হু ইজ ডেড। এ ম্যান হু ইজ ডেড। তারপরে যা আছে তাই, টেলস নো টেলস। এই টেলস মানে হচ্ছে গল্প, সরি টেলস। তাহলে এই হচ্ছে উত্তর। নেক্সট ওয়ান একই রকমভাবে দেখে নেব। এ বার্কিং ডগ সেলডম বাইটস। অত্যন্ত গুরুত্বপূর্ণ, বাছাই করা। একটি ঘেউ ঘেউ করা কুকুর কদাচিৎ কামড়ায়, মানে খুবই কম কামড়ায়। তাহলে কেমন কুকুর? এ বার্কিং ডগ। দেখতে পাচ্ছ? তাহলে একই রকমভাবে কি করব? এ ডগ হুইচ বা দ্যাটও করতে পারো, হুইচ বার্কস। ঘেউ ঘেউ করে ইংরেজি হচ্ছে বার্কস। তাহলে এ ডগ দ্যাট বার্কস বা হুইচ বার্কস। তারপরে পড়ে রইল কি? সেলডম বাইটস। সেলডম বাইটস। আচ্ছা নেক্সট ওয়ান হেভি ইম্পর্টেন্ট। আর রোলিং স্টোন গ্যাদার্স নো মস। একটি ঘুরন্ত পাথরে শ্যাওলাদ জমে না। তাহলে কেমন স্টোন? বুঝতে পারছি, ঘুরন্ত পাথর। তাহলে এ স্টোনটা আগে আসবে। এ স্টোন দ্যাট রোলস বা হুইচ রোলস, যেটা ঘোরে। এ স্টোন দ্যাট রোলস গ্যাদার্স নো মস। হয়ে গেল উত্তর। এগুলো হচ্ছে বন্ধুরা রিলেটিভ ক্লজ দিয়ে করলাম। এরপরে আমরা করব কিছু গুরুত্বপূর্ণ গ্রামার, যেগুলো নাউন ক্লজ দিয়ে। বলছে টেল দ্য ট্রুথ, সত্যটা বলো। তাহলে এটাকে আমরা কি করে করব? ঘুরিয়ে করলে কি হবে? টেল যেটা কিনা সত্য, হোয়াট ইজ ট্রু। কি হলো? সত্যটা বলো, অর্থাৎ বলো যেটা সত্য। টেল হোয়াট ইজ ট্রু, ফুল স্টপ। নেক্সট ওয়ান একই রকমভাবে ডু নট টেল এ লাই। মিথ্যা কথা বলো না। তাহলে বলো না যেটা মিথ্যা। ডু নট টেল হোয়াট ইজ লাই। এটা যেমন হোয়াট ইজ ট্রু ছিল, এক্ষেত্রে কি করব? হোয়াট ইজ লাই। আর তার আগে ছিল ডু নট ছিল, তাহলে আমরা এখানে যেমন ছিল তেমন বসিয়ে দেবো। ডু নট টেল হোয়াট ইজ লাই, বলো না যেটা মিথ্যা, অর্থাৎ মিথ্যা বলো না। নেক্সট ওয়ান ভেরি ইম্পর্টেন্ট। আই হোপ টু উইন দ্য প্রাইজ। আমি আশা করছি প্রাইজটা জিততে। বন্ধুরা এটা অত্যন্ত সোজা। তাহলে আমি আশা করছি যে, যে ইংরেজি হচ্ছে দ্যাট, এখানে যে ইংরেজি হচ্ছে দ্যাট। তাহলে আমি আশা করছি যে, কি কি আশা করছি? যে আমি প্রাইজটা জিতবো, এখনো জিতিনি, ফিউচার টেন্স। তাহলে আই হোপ দ্যাট, আমি জিতবো ইংরেজি আই শ্যাল উইন দ্য প্রাইজ। তাহলে নাউন ক্লজের একটা নিয়ম হচ্ছে দ্যাট দিয়ে করতে হয়। নেক্সট ওয়ান হি ইজ শিওর অফ হিজ সাকসেস। সে তার সাফল্যের ব্যাপারে নিশ্চিত। তাহলে একই রকমভাবে সে নিশ্চিত যে, হি ইজ শিওর দ্যাট। এই যে প্যাটার্নটাকে ফলো করো, আমি আশা করছি যে, সেরকম সে নিশ্চিত যে কি? সে সফল হবে। সে হবে, এখনো হয়নি। হি উইল, আর ভার্ব ফর্ম হচ্ছে সাকসিড। বোঝা গেল? একই রকম দুটো। হি ইজ শিওর দ্যাট হি উইল সাকসিড, সে নিশ্চিত যে সে সফল হবে। নেক্সট ওয়ান শি ডিক্লেয়ার্ড হার ইনোসেন্স। সে ঘোষণা করলো তার ইনোসেন্স। তার মানে সে ঘোষণা করলো যে, এই যে আসছে একই রকম। শি ডিক্লেয়ার্ড দ্যাট, সে ঘোষণা করলো যে, এটা দেখো পাস্ট টেন্সে আছে, তাই জন্য আমরা কি করব? সে ঘোষণা করলো যে সে ছিল, শি ওয়াজ ইনোসেন্ট। এটা অ্যাডজেক্টিভ ফর্ম বসবে, ইনোসেন্স করলে হবে না। তাহলে সে ঘোষণা করলো যে সে ইনোসেন্ট ছিল, নিষ্পাপ ছিল। নেক্সট আই বিলিভ ইন ইয়োর অনেস্টি। আমি বিশ্বাস করি তোমার সততায়। তাহলে একটু ঘুরিয়ে করলে কেমন হচ্ছে?
আমি বিশ্বাস করি যে, আই বিলিভ দ্যাট, সবগুলো একই প্যাটার্ন দেখতে পাচ্ছ। তাহলে আই বিলিভ দ্যাট, আমি বিশ্বাস করি যে তুমি সৎ, তুমি সৎ ইংরেজি ইউ আর অনেস্ট মানে সৎ, তার মানে আমি তোমার সততাই বিশ্বাস করি। আই বিলিভ দ্যাট ইউ আর অনেস্ট। ওকে, এটা হয়ে গেল বন্ধুরা নাউন ক্লজ করে। এরপরে দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার অ্যাডভার্ব ক্লজ করে, খুব ইম্পর্টেন্ট। উই ইট টু লিভ, আমরা খাই বাঁচতে। এটাকে বাংলায় করলে হচ্ছে, ঘুরিয়ে করলে কি হবে, আমরা খাই যাতে আমরা বাঁচতে পারি। যাতে বলতে এখানে দ্যাট বা সো দ্যাট, যে কোনো একটা করলেই হবে। তাহলে উই ইট দ্যাট উই মে লিভ, এইটুকুনি জানলেই হবে। আমরা খাই যাতে আমরা বাঁচতে পারি, উই মে কথাটা ইউজ হবে। ওকে, আচ্ছা নেক্সট, আই অ্যাম গ্ল্যাড টু গেট ইট, আমি এটা পেয়ে আনন্দিত। তাহলে আমি আনন্দিত, আই অ্যাম গ্ল্যাড, কখন আনন্দিত, যখন আমি এটা পাই, হোয়েন আই গেট ইট, এটা টাইম বোঝাচ্ছে, তাই জন্য অ্যাডভার্ব ক্লজ অফ টাইম। আচ্ছা, তাহলে বোঝা গেল আই অ্যাম গ্ল্যাড টু গেট ইট, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আই অ্যাম গ্ল্যাড হোয়েন আই গেট ইট, যখন আমি এটা পাই, টাইম দিয়ে করা হচ্ছে, টাইম অ্যাডভার্ব এটা। বন্ধুরা এগুলো তোমরা অত্যন্ত গুরুত্ব সহকারে পড়ে যাবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি কাজের মনে হলে লাইক দিবা, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো, পাশে থেকো। তোমাদের জন্য আমি 100% প্রিপারেশন ব্যবস্থা করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।